চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাকিব আল হাসানকে পেতে শেষ চেষ্টা করবে বিসিবি, এমনটাই জানিয়েছেন বিসিবির সভাপতি ফারুক আহমেদ। টি-20তে অধিনায়ক হওয়ার দৌড়ে এগিয়ে আছেন লিটন কুমার দাস, এমন মন্তব্য বিসিবি বসের। দেশে আসা বন্ধ, দেশের বাইরেও করেছেন সিরিজ মিস, খেলতে পারছেন না বিপিএল। বাংলাদেশের হয়ে সাকিব আল হাসানের শেষটা দেখে ফেলেছেন অনেকেই। তবে শেষ হইয়াও শেষ হয়নি সাকিব আল হাসান অধ্যায়। তাকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ফেরাতে শেষ চেষ্টাটা করবে বিসিবি। উচ্চ পর্যায়ের সাথে বসে অল্প কিছুদিনের মধ্যেই নেওয়া হবে চূড়ান্ত সিদ্ধান্ত। সাকিব এখনো তো রিটায়ারমেন্ট হয় নাই, মানে তেমন কোনো কিছু হয় না সাকিবের। ট্রাই না, এটা হলে গিয়ে সাকিব এখনো তো যদি রিটায়ার করে ফেলতো তাহলে বলতাম যে ও আর নাই। যদি কোনো ওর যে ইস্যুগুলো আছে সে তো মাঝে মাঝে মন্ত্রণালয়ের সাথে কথা বলে কিভাবে ওইটা কি করা যায়। আর ওর যে জিনিসগুলোতে আমার হেল্প করার কোনো ব্যাপার নেই, এটা আমি আগেও বলেছি এখনো বলছি। এটা শুধুমাত্র গভর্নমেন্ট লেভেল থেকে যদি কোনো ইনস্ট্রাকশন আসে, ওর যেই সমস্যাগুলো আছে ওগুলো যদি ঠিক করতে পারে তাহলে কিন্তু আমার মনে হয় যে এটা একটা ব্যাপার ডিসিশন নিতে পারে। তারপর তার ফিটনেস, তারপর মেন্টাল স্টেট, তারপর সিলেকশন কমিটি আছে, তারা ডিসাইড করবে। গুঞ্জন হলো সত্য, নাজমুল শান্ত টি-20 ফরম্যাটে নেতৃত্ব ছেড়েছেন। নতুন অধিনায়ক হতে পারেন লিটন দাস। তবে টেস্টের মতো চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত ওয়ানডে ফরম্যাটের নেতা শান্ত। ও তো টিমের বাইরে গেছে ইনজুরির জন্য। ইফ হি কামস ব্যাক হি উইল কাম ব্যাক এজ এ ক্যাপ্টেন। অ্যান্ড আসলে ক্যাপ্টেন্সিটা ওর টেনিয়রটা কতদিন আপনারা বলেছেন যে এই ডিসেম্বর পর্যন্ত ছিল, 1 বছর। আমরা তো আসলে মনে করেছিলাম যে ও চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত ক্যাপ্টেন থাকবে। বিপিএল এর টিকিট ইস্যুতে ভাঙচুর, অগ্নিকাণ্ড নিয়ে ভাবমূর্তির সংকটে বিসিবি। এর মাঝেও মাঠে দর্শক উপস্থিতি ও বোর্ডের মধ্যে অব্যবস্থাপনা দূর করতে পারাকে সাফল্য হিসেবে দেখছেন ফারুক আহমেদ। কালোবাজারি আসলে এটা একটা, আপনি যদি 4টা টিকিট কিনে আপনি কোথাও বিক্রি করেন, এটা খুব ডিফিকাল্ট। বোর্ডের কোনো চক্র যদি কালোবাজারি করে, এটা একটা বিরাট ইস্যু। আমার মনে হয় এটা আমরা এবার রোধ করতে পেরেছি। এই মাসের মাঝামাঝি সময়ের মধ্যে আইসিসির কাছে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রাথমিক দল দিতে হবে বিসিবিকে। সে লক্ষ্যে অনেকটাই দল গুছিয়ে ফেলেছেন নির্বাচকরা। মামুনুর রশিদ, ডিবিসি নিউজ, ঢাকা।